বিচালি বাঁধার কাজ করছে। তো মহিষাসুর মর্দিনী রূপ। দুর্গাপুজোর মাত্র আর 120টা দিন, আর আজকের আমি তোমাদেরকে দেখাবো গড়িয়া শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর কতটা কি ঠাকুর প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। চলে আসলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিও, এই হচ্ছে নাম্বার। আর এই দিকটা দিয়ে আমরা ঢুকবো, ওদিকটা যেহেতু বন্ধ আছে। সামনেই দেখাতে পাচ্ছি গণেশ ঠাকুর প্রস্তুতি হচ্ছে গণেশ পূজার জন্য, আর ভিতরে দুর্গা ঠাকুর প্রস্তুতি, সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো আস্তে আস্তে যেমন ওদিক থেকে তোমাদেরকে দেখাই। এখানে প্রত্যেক বাড়ি খুব সুন্দর মাটির সাজে যে ঠাকুরটা তৈরি করা থাকে, সেটা যত সম্ভব এদিকের দিকে ঠাকুর তোমাদেরকে দেখালাম। আর প্রতি বছর আমরা এদিকটায় দেখি খুব সুন্দর মাটির সাজে মাকে সাজানো হয়। আর এই ঠাকুরটা পুরো মাটির যে সাজ তোমরা দেখতে পাচ্ছ, মায়ের শাড়ি থেকে শুরু করে এদিকে মহিষাসুর রয়েছে, এদিকে সরস্বতী ঠাকুর রয়েছে, এদিকে এই রয়েছে। আর এদিকে যে ঠাকুরটা আছে, এদিকে যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই দাদা কাজ করছে এখানে মাটি লেপার যে কাজ, আর যে সিংহের কেশরটা তৈরি করা রয়েছে দেখো। এদিকেও অনেক অনেক ঠাকুর রয়েছে, কিন্তু এই যে মাতৃ প্রতিমাটা প্রত্যেক বছরই তৈরি করা হয়, খুব সুন্দর তৈরি করা হয়। দেখো কত সুন্দর লাগছে, দেখো চাল চিত্র থেকে শুরু করে মায়ের সাজ সব রকম পুরোটাই মাটির সাজে তৈরি করা রয়েছে, যার জন্য আমরা প্রশান্ত পাল দাদাকে চিনি। মাটির সাজের জন্য বিখ্যাত প্রশান্ত পাল দাদা, তারই একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এদিকে ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, এপারে লক্ষ্মী ঠাকুর রয়েছে, সমস্তটাই মাটির কাজ, সমস্তটাই সিংহের এই যে গলার এইগুলো করা রয়েছে, দেখো কত সুন্দর। আর মহিষাসুরের যে বেশ রয়েছে, বা মায়ের যে পরনের শাড়ি রয়েছে, পায়ের যে অলংকার গুলো কত সুন্দর এবং নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে পিছনে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা প্রত্যেক বছরই এখানে মাটির সাজে খুব সুন্দর করে সাজানো থাকে। তোমাদেরকে দেখালাম সম্পূর্ণটা, কত সুন্দর মাটির অলংকার করা রয়েছে পিছনে। এই মাতৃ প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখাচ্ছি তোমাদের ভিডিওটা, আশা করছি ভালো লাগছে, যতটা পাচ্ছি দেখাচ্ছি গরমের মধ্যে। চলো আস্তে আস্তে এদিকে চলে যাবো। হরিণঘাটের ঠাকুরটা থাকে এইবারে যেমন এসেছি, এদিকে আসা মাত্র তোমাদেরকে দেখাচ্ছি এই বছরের প্রশান্ত দাদা স্টুডিও সবচেয়ে বড় ঠাকুর হচ্ছে এই মাতৃ প্রতিমা। কোথায় যাবে সেটা পরে জানবো, তার আগে তোমাদেরকে দেখাই এই টানা টানা চোখের মাতৃ প্রতিমা এখানে তৈরি করা রয়েছে। পিছনে যে চালচিত্র রয়েছে, চালচিত্রের উপর যে বাঁশের উপর যে প্লাইউডের যে ফ্রেমের কাজ, সেইটা হচ্ছে আপাতত। আর এখানে তোমাদেরকে দেখালাম টানা চোখের মা, হাতগুলো লাগানো হয়েছে। এখানে যে সিংহ রয়েছে, মহিষাসুর রয়েছে, তাদের যে খড় এবং বিচালির পরে যে মাটি লেপার কাজ, সেটা হয়েছে। এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। এখানে যেমন পদ্মফুল রয়েছে, পদ্মফুলের উপর মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছে। এখানে যেমন হাঁস রয়েছে, এখানে যেমন ময়ূর রয়েছে, আর কার্তিক ঠাকুর সিংহাসনের উপর বসে রয়েছে। মোটামুটি এই হচ্ছে প্রথম পর্যায়ে এই যে সব। এদিকে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, এদিকে একটা মাতৃ প্রতিমা রয়েছে। এখানেও পিছনে চালচিত্রে কেবলমাত্র প্লাইউডের কাজ করা হয়েছে। এখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে যে মাটি লেপার কাজ হয়ে গেছে। যেমন এখানে যে বেদিটা রয়েছে, সেই বেদিটা এখনও কোনো কাজ করা হয়নি। এদিকে সিংহের গায়ে মোটামুটি খড় বাঁধার পর যে মাটি লেপা প্রথম পর্যায়ে যে কাজ, সেটা হয়েছে। এখানে মোটামুটি আর রয়েছে, এদিকেও রয়েছে। আস্তে আস্তে ওদিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর, এদিকে কাকুরা কাজ করছে। অনেকগুলো ঠাকুর রয়েছে এখানে, কাকুরা কাজ করছে, তোমাদের আগেই বললাম ওখানেও কাজ করছে। তো আমরা ওদিক দিয়ে ঘুরে আর তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো কতটাই কাজ। যেমন কাকুরা কাজ করছে, এখানে যে ঠাকুরগুলো রয়েছে ওদিক দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম। এখানেও দেখতে পাচ্ছ একটা টানা টানা চোখের ঠাকুর রয়েছে, এদিকেও রয়েছে। মোটামুটি মাটি লেবার কাজ হচ্ছে, নিচে কলকাগুলোকে তৈরি করা রয়েছে, এখানেও ডিজাইনগুলোকে তৈরি করা হচ্ছে। পিছনে যে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে এসেছি, এদিকে এই রকমের ঠাকুর রয়েছে। জায়গা অত্যন্ত শর্ট, দেখো কতটুকুনি জায়গা রয়েছে, এইটুকুনি জায়গার মধ্যে দিয়ে ঠিকঠাক করে দেখানো যায় না। ওপারে ঘুরে গিয়ে তোমাদেরকে দেখো।
রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এদিকের দিকে আসে মাত্র আমি মানে মেইন গেট আমরা যেটা দিয়ে ঢুকতাম সেই গেটটা আপাতত ঠাকুর থাকার কারণে বন্ধ রয়েছে। পিছনে যে চালচিত্র যার জন্য প্রশান্ত পাল দাদা অনেকটাই লোকে চেনে, মাটির কাজে মাটির সাজে হচ্ছে শিল্পী। দেখো সবকিছু মাটির, কি সুন্দর এই পেঁচাটা রয়েছে, পেঁচাটাকে কত সুন্দর মাটির সাজে গড়ে তোলা হয়েছে। আর পিছনে চালচিত্র তোমাদের দেখাবো। এদিকে মাতৃ প্রতিমা তৈরি রয়েছে, সিংহ কেশর এদিকে রয়েছে। ওদিকে তোমাদের যেন পেঁচা দেখালাম, এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি হাঁস রয়েছে। হাঁসের গায়ের ডিজাইন গুলো কত সুন্দর নিখুঁত ভাবে করা রয়েছে। এখানে ময়ূর রয়েছে, ময়ূরের মাথার যে ইয়ে রয়েছে ঝুঁটি রয়েছে তাকে কি সুন্দর ধানের শীষ দিয়ে করা রয়েছে। দেখো কত সুন্দর লাগছে। মুখমণ্ডলটা দেখাতে পাচ্ছি, পিছনে যে চালচিত্র রয়েছে সেখানে ঘটকে তুলে ধরা হয়েছে। আর মা এখানে মহিষাসুরের বুকের উপর পা তুলে রয়েছে, আর সিংহ রয়েছে এদিকে নিচে, এখানে নিচে মহিষ রয়েছে। আর ডিজাইনগুলো দেখো কত সুন্দর করা রয়েছে। এই রয়েছে সিংহ, এই রয়েছে মহিষাসুর, আর সাপটা মহিষাসুরের ঘাড়ের উপর রয়েছে আর মায়ের হাতে রয়েছে। এদিকে আস্তে আস্তে যাব, এই রয়েছে মা সরস্বতী, একদম মাটির যে পরন বা বেশ সেরম তৈরি করা রয়েছে। দেখো কত সুন্দর। আর পদ্ম ফুল করা রয়েছে এই বছর দেখতে পাচ্ছি, এটা পদ্ম ফুলের উপর সরস্বতী ঠাকুর বসে রয়েছে। এদিকে রয়েছে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের সুরটাকে দেখো কত সুন্দর করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে মাটির কাজ, তারপরে যে মাটি লেপার কাজ সুন্দর করে সেইটা করা রয়েছে। দেখো এদিকে যে মাতৃ প্রতিমাগুলো দেখেছো, ঘরের যে সাবেকি ছোট ছোট মাতৃ প্রতিমা সেগুলোকে তৈরি করা রয়েছে। এদিকে দেখো টানা টানা চোখ কত সুন্দর, আর এদিকে মুখমণ্ডল গুলোকে বাঁকানো রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। যে তোমাদের ঠাকুরটা দেখালাম এটা যাবে পায়রাডাঙ্গা, আমি হরিণডাঙ্গা বলেছিলাম, ওটা ভুল, ওটা পায়রাডাঙ্গা দিয়ে তোমাদেরকে দেখালাম। এবছর এবারে যেহেতু অনেক ঠাকুর রয়েছে, অনেকটাই জায়গা মানে প্রত্যেক বছর যেরকম দেখাই সেরকম দেখাতে পারছি না। এদিকে যেমন ঠাকুর রয়েছে দেখো, ওদিকে তোমাদের ঠাকুর দেখালাম সবচেয়ে বড় বড় ঠাকুরগুলো। এখানেও কার্তিক ঠাকুর রয়েছে, এখানে সরস্বতী ঠাকুর, এখানেও যে মাটির চালচিত্রটা দেখো কত সুন্দর, পুরোটাই মনে হচ্ছে 3টে ধাপে করা রয়েছে। দেখো কত সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে। কার্তিক মহারাজের মুখ রয়েছে, বুকের যে অলংকার গুলো সেগুলো রয়েছে, আর পিছনে যে স্তম্ভগুলো হয় বা পিছনে যে চালচিত্র কত সুন্দর দেখো। এখানে হাঁস রয়েছে, এখানে মহিষাসুর রয়েছে, মহিষাসুরের হাত সাপ জড়িয়ে রয়েছে, আর মা দুর্গা একদম মহিষাসুর মর্দিনী রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে কাজ হচ্ছে, এখানে যে গণেশ ঠাকুর রয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এদিকেও ঠাকুর রয়েছে। এটাও মোটামুটি ভালো হাইটের ঠাকুর রয়েছে। দেখো এইটাও মহিষাসুর মর্দিনী রূপ, যেটা এখানে যে মহিষাসুর দেখলে তোমরা বুঝতে পারবে কত বড় হচ্ছে। মহিষাসুরের হাতের শিরাগুলোকেও কত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এই দেখো কত বড় বড় সুন্দর ঠাকুর, কত সুন্দর লাগছে। দেখো এদিকেও অনেক অনেক ঠাকুর তৈরি করা, আর অনেক বড়, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এদিকে যেমন মাটির কাজ করা রয়েছে, ওখানে বিচালি বাঁধার কাজ করা রয়েছে। প্রত্যেক বছর এখানে ছোট ছোট ঠাকুর থাকে, আর আগেরবারে এখানে ভালোভাবে ভিডিওটা করা হয়েছিল। এখানে যেমন এই লাইনেও অনেক অনেক ঠাকুর রয়েছে, সমস্তটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে দেখো যে খড় এবং বিচালি বাঁধার কাজ করছে দাদা। তো তোমাদেরকে দেখালাম প্রশান্ত পালের স্টুডিও যে ঠাকুরের প্রস্তুতি সবটাই তোমাদেরকে দেখালাম। এখন আমরা চলে এসেছি, অনেকটাই গরম আর ভিতরের জায়গাটা অনেকটা প্রবলেম ছিল। তো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।